আসসালামু আলাইকুম ভাই, আমি আপনার কাছে অনুরোধ করছি। আমি কোনো দলের বাবদে কোনো হিংসা করছি না, কোনো দল আমার দরকার নাই। আমার কথা যে আমার এই ফ্যামিলির 950 একর জমিতে এরা মারে খাইলো। আমার কাছে শখ পার্টি আছে, ধরেন কিছু কিছু মানুষের কাছে নাম লিয়া করলে মানে তার কাছে আগুন লাগে, আগুন। কিন্তু আমার জমিলে নেতাগিরি করছে, নেতাগিরি। তো ধর সত্যি কথা কইতে গেলে মানুষের কাছে খারাপ। তো আপনার কাছে আমার অনুরোধ, সরকারের কাছে আমার অনুরোধ, আমার জমিগুনা আপনারা লাগিয়ে ব্যাখ্যা দেন। আপনার লাগিয়ে ব্যাখ্যা দিলে তো কাম হবে। আপনি চোরেরা যা ধরেন এক কথা করছে, সেই কথা তো আপনার মাথা দিলে হবে। যারা চোর তারা তো ধরেন টেকা দিয়ে বিক্রি কিনে নেবে আপনারা এইসব করছেন কি জানি। আমার জমি 950 একর জমি, 2850 বিঘা জমি মারে খাচ্ছে এই সারকলের লোক। আপনার তারিখ কিছু করছেন না, কি হচ্ছে আপনার, কি হচ্ছে? আমার বিচার তো কিছু হচ্ছে না। সে বিচারটা কবে, কি মরার পর পাবো আমি? আবার আমার পুরো হুমকি দিচ্ছে। আমাকে আপনি একটা কথা কন, সত্যি কথা কন, আমার এই জমিটা যদি আমার হাত থাকতো, আমার ফ্যামিলি যদি দেওয়া দেখতো, আমার কাছে মেশিন দিত, কি মেশিন? আমি কি সরকার থেকে মেশিন পানুনি? আমি সরকার থেকে যখন পিস্তল পানুন, পিস্তল, সেই আমূল্যের তাহলে কী হয়তো রে একদম কব্বর যেদিন শখ করা কি। আমার এই কোথায় যেমন মানুষের সহ্য হচ্ছে না, তাহলে কি করবেন কন? আমার 2850 বিঘা জমি আমার মায়ের কাছে, আমার পুকুর এলাকার কোনো ফ্যামিলি কেউ যদি সার্টিফিকেট দিয়ে দেখাতে পারে যে হ্যাঁ আমি চাও তো যেটা তো ভাই আছি, তাকে আমি জমির ভাগ দেবো। তাকে আমি কয়েকটা কথা খাবো যে তুই এতদিন কুড়িয়ে আসলু। এই যে মোনা সর্দার যে আমার বুড়া বাপ, আমরা বংশে একা পরিচয় হচ্ছি, তোরা কোথায় ছিলি এতদিন? মোনা সর্দারের সম্পত্তি পাবো, সাগর আলীর সম্পত্তি পাবো, মমতাদের সম্পত্তি পাবো, পাতাশির সম্পত্তি পাবো, কাদের মোলা সম্পত্তি পাবো। আপনারা যে যতগুলো প্রশাসন আছেন, আপনার ফ্যামিলির দূর হয়তো আপনারা কি মাইনা নিলেননি আমার এই সম্পত্তিটা? আপনারা আজ থেকে বহুত আগে বাকি নিলেননি। আজ আমরা মূর্খ লোক, এই জন্য তো পারিচ্ছি না। আমরা মূর্খ লোক, আমরা এই জন্যই পারিচ্ছি না। আপনারা কী জন্য চোরের কথা শুনছেন? চোরেরা করছে ধরেন আমার ক্ষতি। আপনার এই চোরের কথা শুনলে হবে? আমার জিনিসটা তদন্ত সরকার থাকতে আমাকে ব্যাখ্যা দিয়ে দেন। আমার কথা আমার বিপদ হতে পারে, কি জানি আওয়ামী লীগের বাবুতে আমি গাল পারছি, বিএমপির বাবুতে গাল পারছি। আমার যখন জমি আসবি সাগর বিএমপি আওয়ামী লীগ আমার কাকর টাইম নাই। আমি সাগর নিজে না হয় না খাবো, আমি নিজেই দল গঠন করব। আমি কারো মানুষের ক্ষতি করবো না। আমি আরেক কন্ট্রোল করার জন্যে আমার সে বাহিনী আমি সেট করব। তাহলে এত গুণা অন্যায় করার পরও যদি আমার বিচার না হয়, চোরের বিচার কথা শুনেন। আর চোরেরা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটা শুনেছেন? কোনো মানুষ আমরা কইতে পারবি না যে আমরা খারাপ। কোনো মানুষ কইতে পারবি না খারাপ। আমি এক খালে গাঁজাই খাই, তা গাঁজা খাওয়া বাদ দিছি। আমার দিনা দিনা লোক ধন্দা করছে, আপনাকে ভাঙাচ্ছে। ইনা লোক তো মানুষ না, এরা হলো মানুষ। ধন এরা হলো রাজাকার, রাজাকার, 1 নম্বর রাজাকার। যারা পুরাতন ধন সম্পত্তি যারা মার দেয়, তারা কি আপনি কি করছেন? আমার এই জমি যুদ্ধকালে মার দিছে সরে বাচ্চারা। আমার কি জন্য রাগ হতো না? 950 একর জমি, আমার কাছে একটা বাড়ি নাই, একটা বাড়ি। আমার যে বাড়ি আছে 24-এর, সেই যার থেকে আবার 200 জায়গা বিক্রি করছে, 7,000 লোক বাতিল হচ্ছে। তাহলে আমার এতগুলো জমি এরা অন্যায় করে মারে খাচ্ছে, আপনার কাছে বিচার হচ্ছে না। আপনার সরকার কি করছেন আমাকে একটু কন। আমি প্রত্যেকটা প্রশাসনে কিন্তু আমি ভালোবাসি। আমার কথা 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 যে প্রশাসন সবাই ভালো, আপনারা ন্যায্য বিচার করেন। কোনো সরকারের, কোনো দলের কোনো কাম ইয়া করা যাবে না, ক্ষমতা শোনা যাবে না। সে যে দল উঠবি, সেই দল আপনার কাছে জবাব দেওয়া লিখবি। এটা কী আইন কয়? এটা কী আইন? আমার কথা যে যতগুলো সরকার দাঁড়াবি, সমস্ত প্রশাসনের দায়িত্ব থাকা লাগবি, তার এখানে দেশ ভালো হবি। আপনি কীভাবে দেশ চালাচ্ছেন? আপনার দেশটা চালাচ্ছেন কীভাবে কন? আমাকে বুঝা কন যে আমি এইভাবে দেশটা চালাচ্ছি। এটা কি মানুষ চালায়? যত গুণা অন্যায় করছে, ইনা অন্যায় দলের সাজবি। আমি গরিব মানুষ, আমার 2850 বিঘা জমি ধরে মারি খাচ্ছে। 3 পুরুষ থেকে মানুষ বাইশ থাকতে জমি কাটিয়ে নিছে। আমার দাদা মন্তাজ থাকতে, পাতাশি থাকতে জমি কাটিয়ে নিছে, কাদের মোলা থাকতে জমি কাটিয়ে নিছে। তাহলে আপনার কী দিনে বুঝছেন না কন? আমাকে বুঝান, আপনি কেন বুঝছেন না? এত বড় অন্যায় করার পরও আমার বাবুদে, আমার ফ্যামিলি বাবুদে হুমকি দেয়। এই জমিটা যদি আমার হাত থাকতো, কোনো লোড এবার টাইম দেয়নি, কোনো মানুষকে আমি টাইম দেন না। ধরেন এত বড় অন্যায় কোন মানুষ মেনে নিবি? আপনি যে ধরেন বড় বড় যতগুলো দল আছেন, আপনি কাগজ টান দেন, দিয়ে দেখেন যদি আপনি মাইনে নিতে পারেন যে না আমি বেটা আমি কোনো কিছু কব না, আমিও জীবনে কিন্তু কব না, কব তো আমি জমি চলে গেছে গেছে। আমার এত বড় জমি খাওয়া পরও আমি আর কিছু করতে পারছি না, মুখ করতে পারবো না। ও সাধু সাধুসা, এরা সাধু সাধুসে আমার ফ্যামিলিকে এই কব্বর দিয়ে ডেগার মারে মারে ফেলা দিয়ে এরা সাধু সাধুসা। আর আমার কথা নিয়ে যায় মানুষের কাছে বিচার দিচ্ছে। আমাকে বলে জাত করবি, আমার জমি নিয়ে আমার কি জাত করছে? মানুষের রাগ এমনি আসে না, বুঝতেলেন?
মানুষের রাজ্য যখন ধৈর্যর অপার চলে যায় তখন খুন করে মানুষ। আপনি ভাবছেন আমি ভয় করি? আমি আওয়ামী লীগ করে ভয় করি, বিএনপি করে ভয় করি না। কি জন্য? এরা আমার দুজনাই আমার সম্পত্তির উপর বসে আছে, সমস্ত লোকই আছে। আমার হল দেখতে ভয় করে বের করে। আর বাপের জমি নাকি? আর বাপের যদি জমি হয় তাহলে আমার কত হয়? তুই এসে ওখানে কথা করছি জানি আমার কথা তো আমার জমির উপর দুই দলই আছে। আপনার দুই দলে কি তার দেন যে জমি আর বাইককে দে? আমি জীবনে কোনো দিন খারাপ কথা কব না, কোনো লোকে কব না আমার জমি কী জন্য রাখবি। আমার এত বড় জমি কী জন্য কেন রাখিচ্ছে? ওই এত বড় জিনিস কী জন্য রাখিচ্ছে? আমি আর মানি নেবো কী জন্যে? আমার 950 একর জমি এরা মার দিল। পুঁটিমারি হরজত 267/22 আমার পুরো 1,90,000 টাকা কেস করলো। এখানে জমির কি বিচার কি মোরা পর পাবো আমি? আর আমি আমি আওয়ামী লীগের জন্য গাল পাচ্ছি, বিএনপির জন্য গাল পাচ্ছি। আঘাত লাগছে আঘাত। এই আওয়ামী লীগ তো আমিও করছি, আওয়ামী লীগ আমিও করছি। তাহলে আওয়ামী লীগ করার পরও আমার সম্পত্তি বাইরে মানুষে খাচ্ছে, তাহলে আমার কী বিচার করছে আওয়ামী লীগ? কন আপনারা সবাই বিনা হবেন। এরা আমার কি বিচার করলো? আমার বাপ 16 বছর কেস চালা গেছে, তাহলে আমার বাপে কাইনে দিল কেবল 24-এর ফালির থেকে বাপে দিয়েছে 9 শতক, আমি একটা দরখাস্ত দিয়েছি আমাকে দিয়ে 16 শতক। তাহলে এই নাকি কথার কন? কোনো পৃথিবীর কোনো মানুষদুল সহ্য করতে পারে যে এই জমিগুলো মার দিয়ে এরা ভালো করে আরাম করে শান্তিভাবে খাচ্ছে? আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আর সাপোর্ট মারেন, বুঝলেন? আমরা যদি ফকিরনি হয়ে থাকি আমার জমি অনেক ভিক্ষা দিয়ে দেন। তাছাড়া কেন বিচার পাবে না? আজ যে প্রশাসনের কোর্টের যা মানে, প্রশাসনের কাছে যা মানে, আমরা বিচারটা হকালি পাওয়ার জন্য যা। আমার 950 একর জমি আসলো, আরেক দাঁত থেকে এসলো 79 একর জমি। আমার দলের সাথে মিল হচ্ছে না, খতের সাথে মিল হচ্ছে না, আমার কেসের ফাইলের সাথে মিল হচ্ছে না। তাহলে কী বুঝবো আমি কী যেন কবে না 950 একর জমি আমার খতের সাথে দলের সাথে সমস্ত জিনিসের সাথে মিল হওয়া লাগবে। যেটা রায় দিছে সেই রায় তো ধরেন দল তুলিছি আমি, যে দলিলের পুরো আমার খতের আছে সমস্ত আমি দলিল তুলেছি। তাহলে আপনারা এত সুযোগ দেওয়া পরে যদি আপনারা আমার গরিবের মানুষের যদি সাহায্য না করেন তাহলে আমরা কী করবো? কারণ আমার কথা যে প্রত্যেকটা প্রশাসন আপনার শক্তিশালী হন, কোনো দলের কোনো কথা শুনেন না, বুঝলেন? আমি আপনার কাছে অনুরোধ করছি, কিন্তু আপনি প্রশাসন মানুষ, আপনার অনেক ক্ষমতা, আপনার পাবলিক কিসের টাইম আছে? আপনার পাবলিক করে কিসের ভয় করেন? কন আমাকে বুঝান। আর আমি ডাক্তার ডিসের কাছে করছি প্রত্যেকটা সৈন্য আপনি পিস্তল দেন, পিস্তল। এটা কী হলে বেশ করছেন আপনি? এরা কোনো দল হাঁটতে পারছে না, কোনো অন্যায় বিচার করতে পারছে না। আমার 950 একর জমি এরা মারে খাচ্ছে, সেইটা জমি কেউ না প্রশাসন, কোনো আর্মি, কোনো র্যাব কিছু করছে না। আমার সামান্য কেস আছে শাস্তি দিয়ে যাচ্ছে। আপনারা কি মানুষ নাকি? কন আমাকে বুঝান। এত বড় অন্য কে মেনে নিবি? এই ফকি নেওয়ার হচ্ছে আমার 24-এর ফালির থেকে আমি হাঁটতে পারছি না। তাহলে এত বড় অন্য করার পরও আমাকে সরকার এরকম ধরনের করে কথা কবে কি জানে? আমার সাথে সরকার কেন এরকম ব্যবহার করছে? আমার এত বড় একটা 5-7-8টা জমিদার সম্পত্তি মার দিল এরা, তার বিচার আমি কেন পাচ্ছি না? আমি কি মরার পর পাবো? আমার বাপ চারা গেল 15 বছর, আমি চালাচ্ছি 4 বছর, আমার ভাইরা 10টা পায় না। আমি মরে গেলে সম্পত্তি সমস্ত ধন চলে আমি বেহাতে, আমার টাকা দিয়ে আমি ভাড়া দেবো আর সরকারি ব্যবসা করাবো? আমার কথা যে প্রত্যেক প্রশাসনই আমার জায়গাতে আছে। আমি বিএনপির কথা করছি না, আওয়ামী লীগের কথা হচ্ছি না। আমার কথা যে আমার জায়গাত আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। আমি কোনো দলের পক্ষে নাই, আমি কোনো দলে ভোট দেবো না। আর জীবনে যদি বাইশেই থাকি তাহলে দলে ভোট দেওয়া জামাতে আমার কাল মোড়া লাগবি, আমার আল্লাহ যাওয়া লাগবি। আমি আপনার কাছে প্রত্যেকটা লোকের কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ, আপনারা এমন শক্তিশালী হয়ে যান যে মানুষের ক্ষতিগুলো আর যে না হয়। যেগুলো চোর ডাকাতে টেকার মানুষ হয়ে গেছে, আরে কন যে কুড়ি থেকে তুই বাড়ি ঘর নিলু, কীভাবে মানুষ হলু? আপনি এগুলো না করার পর আপনি যে জমি পাবি ফকিরনি, সেই সব লোক ধরনের আপনার দেশের কষ্ট। এগুলো কী ধরনের বিচার আপনারা এগুলো কী ধরনের বিচার? আমি তো এই বিচারে তো আমি কোনো মূলাই পাই না। আপনারা এত বড় ক্ষতি করার পরেও যদি আপনারা আমরা যদি সাহায্য না করেন তাহলে আমার কি করতে হচ্ছেন? আমার কি বিষ খাওয়া মরতে হচ্ছেন? আমার কি বিষ খাওয়া মরতে হচ্ছেন নাকি? না কি করছেন আপনি? এত বড় অন্যায় করার পরও আমার 950 একর জমি, আমি হাদিস কলমে পিস্তল পাবো, আমি সক্ষিত পাবো, আর আমার জমি আমি বাইর থেকে টানতে পারছি না। আমার আরও 4-5টা কেস, আমার নুঙ্গি বিক্রি করে নিয়ে যায়, ওই বাড়ি বিক্রি করে নিয়ে যায়, কোর্ট থেকে হারিয়েছি। তাহলে কি আমি বিচার করি পাবো? বিচার আমার জায়গার তো ধরেন 2 পার্টি আছে, সব পার্টি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, সমস্ত পার্টি আছে।
তাহলে কী হচ্ছে? আমার কী জানি হিংসা? আমার কোনো দলের কোনো হিংসা নেই আমার কাছে নাই। আমার কথা যে যারা আমার জায়গাত আছে সেইখানে লোকের আমি নাম লিখছি। আমি চোরের নাম লিখছি না, আমি মহানগর ভাড়া করি না। কিন্তু জায়গা গেছে আমার ফ্যামিলির জায়গা গেছে। আমার 8টা 9টা ফ্যামিলি খাওয়া গেছে ঠিক। আর এই চোরের বাড়ি এই জায়গাত, আরে বাড়ি কি ভাবিছেন যে এই জায়গাত? ভালো করে সিআইডি লাগান, ভালো করে সিআইডি লাগান যে কার বাড়ি কুটি। আপনারা আমার সাথে এরকম করছেন কেন? হ্যাঁ, আমি গরিব মানুষ, আমার সাথে এরকম করছেন কেন আপনার সব? আমার কোথা যে আমার জমি যে কৌশল যেভাবে জমি দিতে হবে ব্যাখ্যা তো লিখবি। আমি চোরেক দেবো না, সরকার দেবো, সরকারি আমার জমি পাবি সরকার। চোরেক দেবো, চোর আমার কিনে থাকবি? আমার এই চোর কিনে না, আমার 950 কাঠ জমি আছে। আপনারা কী করছেন আপনারা? আমার কথা যে পাবলিক জমিদার পয়সা নাই, এটা যাইতে হবে সরকারি ফান্ডের জমি। আর হাজার হাজার জমি মানুষে বসে আছে জমিদারি সম্পত্তির উপর। কি বিচার করছেন? ওই যে সরকারি উঠবি, যে মানুষই উঠবি, তারা যে ব্যবসা করবি? আমার জমি নিয়ে তো তারা ব্যবসা করছে। শুনেন ভাই, আমি খুব সাহস আছে, খুব সাহস। আমার খালিদুল আর 1টা 2টা ভাই থাকতো আমার লাগার, আমি কিছু মানলাম কিছু